মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের দিনটা তো সবাই আমরা ভালো থাকবই, এটা তো আমরা সবাই জানি, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। তো সব মিলিয়ে কিন্তু আমাদের বাঙালির কাছে আজকের দিনটা খুব ভালো। একদিকে ভালোবাসা, আবেগ, সব কিছু। আর হ্যাঁ, তার সাথে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আজকে কিন্তু আমাদের কাছে ব্ল্যাক ডেও। আমরা যাই আনন্দ করি, যাই কিছু করি, জওয়ানদের বা দেশের সৈনিকদের মনে রেখেই কিন্তু তাদেরকে সম্মান জানিয়ে, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়েই আমাদের সব কিছু করতে হবে। তো আমিও ওনাদের জানাই অনেক সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। তাদের পরিবারের সবাইকে জানাই সমবেদনা। তো হলুদটা বাটা হয়ে গেল। তোমরা তো সবাই জানো যে এটা আমাদের বাড়ির হলুদ। আমি কালকে তুলে এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। হলুদটা কি ভালো দেখেছো, টকটকা। একটু সর্ষার তেল দিয়ে দিলাম তার মধ্যে। ঋষিকে মাখিয়ে দিচ্ছি একটু গালে আমি, তারপর ভালো করে সারা গায়ে মাখিয়ে ওকে স্নান করিয়ে দেবো। একটু গরম জল বসিয়ে দিয়েছি, উষ্ণ একটু মিশিয়ে তারপর ভালো করে স্নানটা করিয়ে দেবো। ওই জন্য যদি ঠান্ডা লেগে যায়, ওই জন্য গরম জলটা দিলাম আজকে। এটা হচ্ছে আমার বাপের বাড়ির পুজো। তো আমি বাপের বাড়িতে যাইনি এবার, বৌদি আমাকে পাঠিয়েছে ছোট্ট একটা ভিডিও করে, আমি সেটাও অ্যাড করে দিলাম। যেহেতু এখানে আমার মেয়ে, আমার বাপের বাড়ির সবাই আছে, আর আমার মেয়ে কিন্তু আজকে শাড়ি পরেছে। বৌদি শাড়ি পরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, বৌদি অনেক ফটো পাঠিয়েছে, আমি সেগুলো তো ফেসবুকে পোস্টও করে দিয়েছি। যারা ফেসবুকে আছো তারা তো দেখেইছো, আর ওকে তো তোমরা সবাই খুব ভালোবাসো। তো দেখো, মা সরস্বতী সবাইকে বিদ্যা বুদ্ধি দিক, সবাইকে ভালো রাখুক, এটাই। এইবার দেখো আমার মেয়ে কিন্তু দেখাবে। তো দেখো আমার মেয়ে কি করছে। আমাদের পুরোহিত মশাই পুজো দিচ্ছেন। তো পুজো দেওয়ার পরে যে আশীষ দিবে, তো আরতির এই দেখো সবাই নিচ্ছে, আমার দাদার ছেলে, ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে, এই যে আমার মেয়ে, দেখেছো শাড়ি পরেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো যেহেতু আমি যেতে পারিনি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার ঋষি স্কুলে যাবে বললো, স্কুলেই অঞ্জলি দেবে। তো ওই জন্য আর ওই বাড়িতে যাইনি। আর আমি বাড়িতে মেয়ের যখন হাতে করে দিয়েছিলাম পুজো করতাম, তারপর থেকে আর ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়নি। মা সরস্বতীর মূর্তি আছে, ঋষিকে একটু ফুল ধূপকাঠি এগুলো দেওয়াই, নালে বাপের বাড়ি যাই। এবার তো ঋষি বললো মা এবার স্কুলে যাবো। ওই দেখো ঋষি সাদা পাঞ্জাবি পরা। তো ঋষিও আনন্দ করছে, এখন অঞ্জলি দেবে, পুজো হবে। তো আমিও একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদের সাথে। আর সন্ধ্যাবেলা জানো, স্কুলের থেকে স্যাররা গ্রুপে পাঠিয়েছিলেন, আমি ফেসবুকে পোস্ট করেছি, কি দারুণ লাগছে দেখতে, ভীষণ ভালো। এমনি তো সন্ধ্যাবেলায় ভালো লাগে কেন, যেহেতু লাইটিংগুলো খুব সুন্দর বোঝা যায়, বা সাজানো জিনিসটা, লাইটটা, ওই জন্য সত্যিই ভীষণ ভালো লাগছে। তো এটা যেহেতু ভিডিও নেই, ওটা আর দিতে পারিনি। সকালবেলা এগুলো দেখছি, দেখো কত স্টুডেন্টরা দৌড়াদৌড়ি। হ্যাঁ, আজকে কিন্তু স্কুল ড্রেসের ব্যাপার নেই, কি ভালো লাগছে না, সবাই কালারফুল। তো এবার বাড়ি এসে গেছি, এসে না একটু আটা ময়দা মিশিয়ে, এমনিতে তো জানো চিনি, একটু লবণ, সাদা তেল সব দিয়ে ভালো করে ওটা মেখে একটু রেখে দিলাম। তারপরে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি, মানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু কুচি কুচি করে কেটে ভেজে, একটু টমেটো আলু দিয়ে ভালো করে ভেজে নিলাম, মানে সেদ্ধ হয়ে গেছে আলুটা, মাঝখানটা ফাঁকা করে একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে নিলাম। তো ওটাকে ভালো করে পেস্ট করে না একটা ভর্তা মতো বানিয়ে নিলাম। হ্যাঁ, আপনারা ভাবছেন তো যে আমি ভর্তা অন্যভাবে কেন বানালাম লুচির সাথে। আসলে তো আমার লুচির সাথে খাওয়ার উদ্দেশ্য নয়, আমি না একটা খাবার বানাবো। আপনারা তো অনেকেই জানেন আমি ফেসবুকে বা রান্নাঘরে একটু পোস্ট করি কিছু না কিছু। তো যেগুলো বাড়িতে খাই যেভাবে, সেখান থেকে কিছুটা একটা নিজের মাথা থেকে বের করে একটা বানিয়ে পোস্ট করি। তো ঋষির জন্য কয়েকটা এখন লুচি বানিয়ে দিচ্ছি। মিষ্টি নিয়ে এসেছি, তো লুচি আর ওই ভর্তাটা ভালোই হয়েছে। আর এটা তো সবাই ভালোই লাগে, ডিম আলুর ভর্তা খেতে আমরা সবাই সাধারণত খুব ভালোবাসি। তো একটু ঋষিকে খাবারটা দিয়ে দিলাম, লুচি, মিষ্টি আর ভর্তাটা দিই। তো এইবার আমি না এইবেলা আর ভাতটা রান্না করবো না, তো এগুলো একবারে বানিয়ে ফেলছি, আমরাও খেয়ে ফেলবো। এটা হচ্ছে রোল, মানে ভর্তার রোল, আমি নিজেই এটা নাম দিয়েছি। বা হ্যাঁ, আমরা তো সবাই সবার থেকে দেখে শিখি অবশ্যই, এটা কিন্তু আমি কারোর থেকেই শিখিনি। আমার হঠাৎ করে মাথায় আসলো যে এইভাবে বানানো যেতে পারে, তো আমি এইভাবে বানিয়ে ফেলেছি ভর্তার রোল। সত্যি বলছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনাদেরও কারো ভালো লাগলে তাহলে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন, যেমন দেখতে তেমন খেতে, সত্যি খুব ভালো হয়েছিল। তো এইভাবে আমি এগুলো সব ভেজে গুছিয়ে নিলাম। আর আজকে দুপুরে কিন্তু ঋষিকে তো খেতে দিয়েছে, আর এইগুলো বেশ কয়েকটা ভেজেছিলাম, 4-5টার মতন। তো ঋষি আর আমি দুপুরবেলা কিন্তু এগুলোই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে না আমরা লম্বা টানা একটা ঘুম দিয়েছি,
তো দুপুরে ঘুমানোর বেশ শরীরটা ভালো লাগছে। আর আজকে তো পড়াশোনা নেই, এটা তো জানি, আমরাও ছোটোবেলায় এটাই করেছি। আজকে সরস্বতী পুজো, ঠাকুরের কাছে বই খাতা, তার মানে পড়া বন্ধ। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা এই ঘরে এসে গেছি। ঋষি বলছে মা আমি একটা কিছু বানাই, তো এটা দিয়ে না ও একটা খেলনা বানাচ্ছে। আর যেহেতু এটা গতকালকের ভিডিও, সত্যি রাত পর্যন্ত এটা কমপ্লিট করে ফেলেছে। আর সত্যি জিনিসটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আজকে পারলে আমি সেটা শেয়ার করব আপনাদের সাথে। এদিকে আমি না একটু খিচুড়ি বসিয়ে দিলাম। তো আজকে সরস্বতী পুজো একটু খিচুড়ি না খেলে কি হয়? আর আমি আর এর সাথে এমনিই ভালো খাই, প্লেনভাবে, কোনো কিন্তু বেশি কিছু করিনি। একদম গোবিন্দভোগ চাল, মুগ ডাল, মুসুর ডাল একসাথে বসিয়ে দিয়েছি, একটা গাজর আলু কেটে দিয়েছি, একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর সাদা জিরা আর একটা লঙ্কা ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর ভেজে নেব তার সাথে পাঁপড় ভাজা। তো আর কি লাগে? আর সত্যিই কিন্তু বলছি, মানে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর হ্যাঁ, গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে তো ভালো হবেই, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আপনারা ছাড়া আমি কিছুই না। একটা লাইক কমেন্ট করলে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চলুন, টাটা।